সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দর এলাকায়। আপনারা জানেন যে ঠিক পাশেই আমার রেজিস্ট্রি মাঠ, এবং আজকে এই রেজিস্ট্রি মাঠে কর্মসূচি রেখেছে বিএনপি। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ এবং যুবলীগও তারা পাল্টাপাল্টি কর্মসূচি রেখেছে। আমরা জানি যে বিকেল 3টায় সিলেটের রেজিস্ট্রি মাঠে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল। তাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দাবিতে তাদের এক দফা দাবি নিয়ে তারা আজকের এই সমাবেশ করছেন। পাশাপাশি আওয়ামী লীগ সমাবেশ করছে। বিকেল 4টায় আওয়ামী লীগ তাদের সমাবেশটি করবে। সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তারা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে যাচ্ছেন, এবং একই সাথে যুবলীগ সমাবেশ করবে বিকেল 4টায় আম্বরখানা পয়েন্টে। তারা বিএনপি জামাতের যে সন্ত্রাস এবং নৈরাজ্য, সেই নৈরাজ্য এবং সন্ত্রাসের প্রতিবাদে পাশাপাশি শান্তি সমাবেশ করবে যুবলীগ আম্বরখানা পয়েন্টে। দর্শক, দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি এবং যুবলীগের এই কর্মসূচি একই দিনে পালিত হচ্ছে সিলেটে আজকে, এবং খুব কাছাকাছি সময়ে বিএনপি বেলা 3টায় তাদের কর্মসূচিটি পালন করছে এবং আওয়ামী লীগ ও যুবলীগ পালন করছে বেলা 4টায়। তো এই নিয়ে সিলেটে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু সিলেটের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিলেট এসেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আকারে তারা যার যার সমাবেশস্থলে সমবেত হচ্ছেন। সেক্ষেত্রে আমরা নগর জুড়ে দেখেছি যে পুলিশি নিরাপত্তা, ব্যাপক পুলিশি নিরাপত্তা বলা যায়, জোরদার করা হয়েছে। প্রতিটা পয়েন্টেই, নগরীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের তরফ থেকে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে বলাই চলে সিলেটে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত, এবং পুলিশ সহ সবাই সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ, বিএনপি এবং যুবলীগের এই কর্মসূচি নিয়ে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আকারে রেজিস্ট্রি মাঠে জড়ো হচ্ছেন। তাদের বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে গিয়ে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য এক দফা দাবি নিয়ে বিএনপি আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছে। সিলেট মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশ আয়োজন করেছে। একই সাথে যুবলীগ এবং আওয়ামী লীগ বলছে তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে দেশব্যাপী সিলেট সহ পুরো দেশেই তারা উন্নয়ন এবং শান্তি সমাবেশ করছে। পাশাপাশি যুবলীগ বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে তারাও সমাবেশ করছে আম্বরখানা পয়েন্টে। সব কিছু মিলিয়ে সিলেট এখন এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সরব উপস্থিতিতে রাজপথ কাঁপছে বলা চলে, এবং সেই সাথে কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে পুলিশও তাদের নিরাপত্তা জোরদার করেছে। এবং আমরা নগরীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি। প্রতিটা পয়েন্টে আমরা ব্যাপক পুলিশি পাহারা লক্ষ্য করেছি। প্রত্যেকটা পয়েন্টেই পুলিশ তাদের সরঞ্জামাদি নিয়ে তারাও প্রস্তুত আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দাঁত ভাঙা জবাব দিতে পুলিশও প্রস্তুত আছে। এবং এই সমাবেশকে ঘিরে যেহেতু একই সাথে আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ তারা কর্মসূচি পালন করছে, সেক্ষেত্রে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, নগরবাসীর যাতে কোনো দুর্ভোগের সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। দর্শক, আপনারা দেখছেন নগরীর সুরমা টাওয়ার সংলগ্ন এলাকায় এখানে কিন্তু ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোশাকে অনেক পুলিশ সদস্য আছে, সেই সাথে আমরা কিন্তু দেখেছি সিভিল ড্রেসেও অনেকেই ডিউটি পালন করতে এখানে যারা আছেন পুলিশ সদস্য, তাদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু আছেন। একটু পরপরই এসে পরিদর্শন করছেন, এখানকার সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নগরীর বন্দর বাজার সুরমা মার্কেট এলাকায়, এবং গ্রিন ব্রিজের মুখ নামে আমরা যে এলাকাটিকে চিনি, পাশেই আপনারা জানেন যে রেজিস্ট্রি মাঠ আছে, ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ। সেই রেজিস্ট্রি মাঠ ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে। বিএনপির জেলা এবং মহানগর বিএনপির যেসব নেতৃবৃন্দ আছেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই রেজিস্ট্রি মাঠে
তাদের আজকের কর্মসূচিতে যোগদান দিচ্ছেন এবং সেখানে সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি সহ বিএনপির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং নেতা কর্মীরাও এসে উপস্থিত হতে শুরু করেছেন। একটু পরেই তারা এই রেজিস্ট্রি মাঠ থেকে একটি মিছিল বের করবেন, যেই মিছিলটি নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তাকে বিদেশে পাঠিয়ে যাতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সরকার পতনের যে এক দফা দাবি নিয়ে বিএনপি অনেক দিন ধরেই মাঠে আছে, রাজপথে আছে, তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ পরবর্তী মিছিলের ডাক দিয়েছে। সেই মিছিলটিকে সফল করতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি মাঠ বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটা জানি যে তারা এখান থেকে মিছিল নিয়ে বের হবেন এবং মিছিলটি এই রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা আছে। সেখানে বিএনপি নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আবারও উপস্থাপন করবেন, এমনটাই আমাদের কাছে তথ্য আছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে বিএনপি নেতাকর্মীদের পদচারণায়। যদিও বিকেল ৩টায় তাদের এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে তারা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণ করবেন, এমনটাই তথ্য আছে আমাদের কাছে। এখন বেলা প্রায় ৪টা বাজে, এখনও তাদের মিছিল পূর্ববর্তী যে সমাবেশ সেই সংক্ষিপ্ত সমাবেশ চলছে। এখানে বিএনপির সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তাদের এখানে আসা নেতা কর্মীদের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে মিছিল নিয়ে বের হবেন এবং নগরীর গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করার পর কোর্ট পয়েন্টে গিয়ে তাদের আজকের এই সমাবেশটি শেষ করবে। তাদের আজকের সমাবেশটি মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ওনাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা করার যে দাবি নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে তারই অংশ হিসেবে তারা আজকের এই কর্মসূচি পালন করছে। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু একই সাথে
কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং পাশাপাশি যুবলীগও কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগের যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিটি বেলা 4টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং যুবলীগের শান্তি সমাবেশ সেটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে বিকেল 4টায় আম্বরখানা পড়বে। এই নিয়ে কিন্তু সিলেটে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেহেতু আওয়ামী লীগ, বিএনপি এবং যুবলীগ একই সাথে তাদের কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পেয়েছি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুলিশ তাদের সতর্ক অবস্থানের জানান দিচ্ছে এবং কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে পুলিশ সজাগ দৃষ্টি রাখছে। দর্শক, এই ছিল সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।